হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আজকে নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। আজকে সোমবার আর এখন সকালবেলা ব্লগটা শুরু করলাম। বাইরে কিন্তু একদম মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আজকে কয়েকদিন থেকেই দুর্গাপুরে মেঘলা, কিন্তু বৃষ্টি হচ্ছে না। সকাল থেকে টুকটাক সমস্ত কাজই হলো, এখন শুধু রান্না করাটা বাকি আছে। এখন যাব রান্না করতে। আর বেশ বেলা হলো, কিন্তু আজকের ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা, হালকা হালকা হাওয়া, বেশ ভালো। রোদ গরম এগুলো আজকে খুব একটা বোঝা যাচ্ছে না। পুজো করা তো হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি। আর আজকে সিংহাসনে ওই নতুন কাপড়টা পেতেছি। এইরকম করলে না হাত কোন দিকে যায় সত্যি বুঝতে পারি না। এ দেখো, ওইদিকে দেখা দিকে এদিকে চলে আসছে। তো ওই যে কাপড় দেখতে পাচ্ছ সিংহাসনে, আগে লাল একটা কাপড় পাতা ছিল, আজকে হালকা গ্রিন একটা কাপড় পাতলাম। তো লালটাতে বেশি ভালো লাগছিল, গ্রিনটা আজকে দিলাম। ওইটা কয়েকদিন ব্যবহার করার পর আবার লালটা ব্যবহার করব। তো এখন যাবো রান্না করতে। আর আজকে বারটা হচ্ছে সোমবার। সোমবারে আজকে রান্না বান্না হবে, পনির রান্না করবো আজকে। তো আমি অনেকদিন পর পনির রান্না করছি, অনেক দিন পরই বলতে পারো। পনিরটা আমি খুব একটা রান্না করি না, আমার বেশ ভালো লাগে খেতে, কিন্তু কি করব, সংসারে যদি দুজন থাকি, একজন খায় আরেকজন খায় না, এই নিয়ে বড্ড অসুবিধে হয়েছে। আরেকজন খায় না বলতে আমার বর একদম খায় না বলবো না, ওই জোর গেলে 1 থেকে 2 পিস খাবে, মোট কথা খুব একটা পছন্দ করে না। তো নিরামিষ, সোমবার দিন নিরামিষ দিন হলে না মনে হয় একটু পনির রান্না করি, একটু সবজি করি, এইসব করতে ইচ্ছে করে। তো পনিরটাই করবো। তো যে রান্না করতে যাবো, আরে দেখো, ওই দেখো, ওইটা এসে আমার পায়ে পায়ে ঘুরছে, মানে ওর খিদে পেয়েছে, এখন কিছু খেতে দিতে হবে। ও যখনই খিদে পায় তখনই পায়ের কাছে এসে ঘুরঘুর ঘুরঘুর করে। আগে বুঝতাম না, আগে পায়ের কাছে এসে আসলে বিরক্ত লেগে যেত। আর এখন বুঝি যে যখন খিদে পায় বিড়ালের, তখন এসে পায়ের সামনে ঘুরে। বাবা, কার বাড়িতে রান্নার এমন ঝাঁজ বেরোচ্ছে না, গলা জ্বলে যাচ্ছে। তো চলো বিড়ালকে একটু খেতে দিই, তারপর যাচ্ছি রান্নাঘরে। এদিকে আয়। বিড়ালকে দিলাম খেতে, অল্প একটু দিয়েছি, আবার পরে দেবো। অল্প অল্প করে দিই, এগুলো খাওয়ার খুব একটা বেশি খাওয়া উচিত নয়। দিনে যেহেতু অনেকবার দিই, তার জন্য একটু পরিমাণে কম কম করেই দিই, কারণ খেলে এখন চুপচাপ থাকবে। এবার রান্নাঘরে চলেও এসেছি, এবার রান্না করার পালা। তার আগে ভাতটা বসিয়ে দেবো, তাহলে কি ভাত আর তরকারি একই সময়ের মধ্যে হয়ে যাবে, একসঙ্গে কাজটা শেষ হবে। আর এখন কিন্তু রাইস কুকারেই ভাতটা বানাচ্ছি, ইন্ডাকশানের ভাত করছি না। একদিকে ভালোই হচ্ছে, ফ্যান ঝরাতে হচ্ছে না। তো দেখো, তারপর ভাত বসিয়ে দেওয়ার পর চলে এসেছি সবজি কাটতে। আর এখানে আমি পটল আর আলু কেটে নিচ্ছি। আসলে যেহেতু আমার বর পনির খেতে খুব একটা ভালোবাসে না, তো তার জন্য পটল দিয়েই তরকারিটা করব। পটল খেতে আবার বেশ পছন্দ করে, তো পনির না খেলেও পটল দিয়ে আর কি খেতে পারবে। আর ভাজার জন্য কিন্তু পটল আগে থেকে কেটে রেখেছিলাম। এখানে মশলার জন্য দেখো নিয়ে নিলাম গোটা জিরে, পোস্ত, কয়েকটা কাজু বাদাম, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। তো এখন পনিরগুলো ভালো করে পিস করে কেটে নেব। তো দেখো, পনিরগুলো আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর কি বলবো তোমাদেরকে, আমি এই পনিরটা কালকে সন্ধ্যের পর এনেছিলাম। তো অন্য দিন আমি অন্য দোকান থেকে আনি, আর কালকে আমাদের বাড়ির কাছে একটা দোকান থেকে এনেছিলাম, মিষ্টির দোকান থেকে। তো এনে দেখছি যে পনিরটা খুব একটা ফ্রেশ না, কয়েকদিনের পুরনো হবে। তো দেখেই তো আমার মন খারাপ হয়ে গেল। মানে এক পিস আমি খেয়ে দেখলাম যে একটু টক টক লাগছে, এতেই বোঝা গেল যে পনিরটা একটু পুরনো। তো কিছু করার নেই, এনেছি যেহেতু রান্না করতে হবে। তো তারপর দেখো পটল ভেজে নিয়েছি, আর এখানে আলু ভাজার পর ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এলাচ, গোলমরিচ এই সমস্ত দিয়ে ফোড়ন দিয়ে একটু ভাজার পর এখন মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। আর এইদিকে দেখো ভাত প্রায় হয়ে এসছে, কিভাবে ফুটছে দেখো। এটা তুললে কিন্তু গরম ভাপ বেরিয়ে আসে, অনেক সময় হাতে কিন্তু ছ্যাঁকাও লেগে যায়।
তো এদিকে ভাত আর একটুখানি হবে, আর এখানে দেখতে দেখতে কিন্তু তরকারিটাও হয়ে গেছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো দেখো খাবারের থালাটা বেড়েও নিলাম। আজকে খাবারে ছিল শসা, পটল ভাজা, পনিরের তরকারি আর ভেন্ডি আলুর তরকারি। তো ভালো লাগলে একটা লাইক করো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরও একটি ব্লগ।